প্রথম হুইল রেঞ্জটা নাটে স্থাপন করবে, করার পরে এর ভিতরে পাইপ ঢুকাবে। হুইল রেঞ্জের সামনে ডান হাত দিয়ে ভিতরের দিকে চেপে রাখবে এবং বাম হাত দিয়ে এই পাইপের মাথায় হাত রাখবো, রেখে ঘড়ির কাঁটার উল্টো দিকে বাম দিকে আমরা চাপ দেবো। আচ্ছা বড় ভাই, এই যে আপনি ডানারটা আবার ওখানে রাখলেন কিংবা বামারটা ওখানে রাখলেন, আচ্ছা ওই হাত কেন রাখলেন? এর কারণটা কি, কাজ তো আছে নাকি নাকি এমনি রাখছেন? এই ডানা দিয়ে হুইল রেঞ্জটা নাটের সাথে জোরে দূরে চাপ দিয়ে রাখা হয়েছে কারণ স্লিপ যাতে স্লিপ না করে। গুড। স্লিপ করলে অ্যাক্সিডেন্ট করতে পারে এবং এই নাটের থ্রেডগুলো কেটে দিতে পারে। যদি স্লিপ করে যায় তাহলে ইনকেস কিন্তু আর আমরা খুলতে পারবো না, এই কারণে আমরা থ্রেড সচেতন। কেটে দিতে পারে। থ্রেড কাটিয়ে, কিন্তু এখানে কি থ্রেড কাটিয়ে গেলে কি আমাদের বড় বিপদ না? জি। কারণ এখানে তো আমাদের খোলার কোনো সিস্টেম নাই কিংবা কোনো মেকানি নাই, কাটার কোনো সিস্টেম নাই, অনেক একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই কারণে আমরা কিন্তু সাবধানে ব্যবহার করতেছি, তাই না? জি জি। আচ্ছা, আপনি এটা খুলতে গেলে কোন দিকে চাপ দেবেন? পা দিকে নিচে। ঘড়ির কাঁটার উল্টো দিকে। জি জি। আর আপনি এটা খুললেন, এটার পরে কোনটা খুলবেন? তারপরে ঠিক এর সোজা যে নাটটা আছে এই নাটটার ভিতর ঢুকিয়ে ঠিক একইভাবে জি। ডানা দিয়ে আচ্ছা, পাইপে যদি হঠাৎ করে আপনার সামনে দিয়ে ঠেলে যায় তাহলে কি আপনার হাত কেটে যাবে না? এটা বাম হাত দিয়ে হ্যাঁ, আমি বাম হাতে চাপ দিচ্ছেন। ব্যালেন্স রেখে হ্যাঁ, মাঝামাঝি কারণ এই হাত দিয়ে কোনো রকম একটু যদি আপনার মিসিং ফায়ারিং সামনে যায় তাহলে কিন্তু ওই পাইপটা গিয়ে কিন্তু কী করে আপনার চামড়াকে কেটে দিতে পারে। চামড়া কেটে কিন্তু আমাদের নিয়ম কিন্তু ওইভাবে, ওই যে যেভাবে আপনি বাতাইছেন না, স্যাও করে একটু মিডিলে নিচে ঝুল থাকবে, তাহলে আমাদের প্রেশার নিতে কী করবে, সুবিধা করবে কিংবা প্রেশারও পাবো। যদি আপনি খাড়া করেন, একটু খাড়া করেন তো, আরও খাড়া করে ধরেন ভাই, খাড়া করে বাঁধান। আচ্ছা, এই যে খাড়া করলেন, খাড়া করে কি আপনার প্রেশার তেমন ভালো পাচ্ছেন জান দি? না খাড়া করলে মানে প্রেশার পাচ্ছেন না, তারপর আপনি আনইজিলি ফিট করতেছেন, কারণ কিছু প্রতিটা জিনিসের কিন্তু একটা আপনার কী আছে, একটা মাপ আছে, মাপ মতো আমাদের কী করতে হবে, বাঁধাতে হবে। ঠিক আছে, এবার আপনি টাইট দেন, নাটগুলো টাইট দেবেন মনে করেন। এরপরে আমি এই জগ রানিং বোর্ডে বাঁধাবো। বাতাইছেন, ওটা তো প্রথমেই কাজ, ওটা সর্বপ্রথম প্রথমে কাজ ছিল আমাদের। না আগে তো এটা লুজ। ও প্রথমে মনে করে আপনি খুলতে গেলে আসলে যে কোন টেকনিক্যাল ব্যবহার করতে এবার রানিং বোর্ডে আমি জগটা করে জি। জগটা যথাস্থানে। এটা কি জগ? ওটা যে আপনি যে হাইড্রোলিক জগ। আর এই সাইডে আপনার পাশে একটা জগ, কই মিনার জগটা একটু দেখান তো দেই। এটা হলো ম্যানুয়াল জগ। আচ্ছা, মিনারটা ওটা কীভাবে উঠবে, এটা উঠান তো দেই, ওখানে নামায় রাখেন, দেখান। পুরো উঠান লাগবে না, আপনি ওইখানে ওর পাশে রাখি একটু উঠান, ওই পাশে নিয়ে যান ভাই। এখানে যে রানিং বোর্ডটা আছে। হ্যাঁ, আচ্ছা, এই জগটা আছে আপনার গ্যাপ আছে ভাই।